Hello everyone, welcome to Bong Passionate Traveler. এখন আমি দাঁড়িয়ে রয়েছি দ্য ললিত গ্রেট ইস্টার্নে আর রুম রিভিউ দিচ্ছি। সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওটাতে, তো প্লিজ একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো। আমরা যাচ্ছি এখন লেগেসি রুমের দিকে। কয়েকটা রুম টাইপ আমরা দেখবো আর তোমাদেরকে শেয়ার করবো। আমরা ভিক্টোরিয়ান একটা রুম দেখবো। আর এটা তো 200 বছরের মোটামুটি পুরনো জায়গাটা। ফার্স্টের নাম ছিল অকল্যান্ড, তারপরে হস্তান্তরিত হয়ে থার্ড টাইম হয় গ্রেট ইস্টার্ন, আর এখন 2006 থেকে এটা দ্য ললিত গ্রেট ইস্টার্ন। ওকে, এখানে খুব সুন্দর একটা মিরর আছে, ভীষণ সুন্দর। আর চলো আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি। গ্রেট ইস্টার্ন নিজেই একটা অ্যাড্রেস, তো আমার মনে হয় না এর পার্টিকুলার অ্যাড্রেস কোনো দরকার রয়েছে। তো আমরা এই রুমে এসেছি, তো তোমাদেরকে দেখাই। এইটা হলো ফার্স্ট একটা হলো এরিয়া। এখানে হলো কেটল রয়েছে, গ্লাস রয়েছে এবং ওয়াটারের ব্যবস্থা রয়েছে ফিল করা। আর এখানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের একটা ছবি আছে, খুব সুন্দর লাগছে। আমাদের কলকাতার যে একটা এলিগেন্সি আছে সেটাকে তুলে ধরেছে। তো এখানে একটা ওয়ার্ক ডেস্ক আছে ফার্স্টে, ওটা ডায়েরি এবং এখানকার সম্পর্কে জানার জন্য কিছু তথ্য আর কি, রুম কিভাবে ইউজ করা যায়। স্ক্যানার রয়েছে এখানে, দেখিয়ে দিই। এই স্ক্যানার থেকে মেনিউ জানা যাবে। এখানে হলো এসি কন্ট্রোল করার জন্য এই রিমোটটা রয়েছে। দেন এখানে খুব সুন্দর একটা খড়খড়ি আর কি একটা উইন্ডো রয়েছে, এটা মিরর। হ্যালো, আমি শ্রীতমা বং প্যাশনেট ট্রাভেলার থেকে বলছি তোমাদের সাথে। আর এখানে একটা বিশাল বড় সোনির একটা টিভি রয়েছে, এখানে বসতে পারি। খুব সুন্দর একটা জায়গা, কমফর্ট। আর এইদিকে হলো একটা কুইন সাইজ বেড, আর তার সামনে একটা রেস্ট এরিয়া। এরকম ভীষণ সুন্দর একটা ছবিও উঠতে পারে। আমরা সবাই এখন খুব ইনস্টাগ্রামেবল হয়ে গেছি, তো সেই জন্য ছবিটা বেশ আমাদের বেশ ভালো লাগে। তো আমি অমিতকে অনুরোধ করবো, প্লিজ একটা ফটো। মোটামুটি একটা প্যাটার্ন জানি যে ঢুকেই একটা হলো ওয়ার্ড্রব থাকবে, আর তার উল্টো দিকে থাকবে একটা বাথরুম। তো এইখানকার নকশাটা একটু অন্য ধরনের এবং বেশ ইন্টারেস্টিং। তো এইটা তো রুম গেল, প্রচুর বড় রুম। আর এবার আমি একটু রেস্ট এরিয়া এবং বাথরুমের দিকে তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি। এখানে আর একটা তৈরি হওয়ার জন্য একটা লম্বা মিরর রয়েছে, যাতে ফুল ফেজের তৈরি হওয়ার পরে সবাই নিজেকে দেখতে পারে। এবং ইয়েস, অলরাইট। আচ্ছা, এখানে সম্ভবত লাগেজের জন্য জায়গা রয়েছে, লাগেজ রাখার জন্য। আর এবার চলে আসছি বাথরুমে। দারুণ একটা ইন্টারেস্টিং যে এখানে তো শাওয়ার এরিয়া আছে, আর তার সঙ্গে এখানে আছে হলো একটা খুব সুন্দর বাথটব। আর এখানে একটা মিরর রয়েছে যাতে খুব ভালো করে লাইনার এবং নিজের মেকআপ করা যায়। আর তার সঙ্গে এখানে হেয়ার ড্রায়ার আছে, গার্বেজ তো আছেই, ফেলার জায়গা। আর এখানে হলো টয়লেটারি কিটগুলো সমস্ত রাখা রয়েছে। দুর্দান্ত, কেমন লাগছে? আর পুরো হোয়াইট, আর এই শেডের উইন্ডোটার জন্য না আরো বেশি করে মানে অন্যরকম লাগছে আর কি। এইটা একটা হিউজ আর প্রিমিয়াম। তো ফার্স্টেই এখানে একটা খুব সুন্দর কোজি একটা এরিয়া, এসে এখানে খানিকটা সময় কাটাতে পারবে। লিভিং এরিয়ায় যেরকম থাকে যে সবাই মিলে একটু বসে একের সঙ্গে একটা টিভি দেখা বা কোনো কিছু, তো সেই জন্য একটা এখানে আবার একটা টিভি রয়েছে। এই ওয়ালটাও ভীষণ সুন্দর। লিভিং এরিয়াতেই ওয়াশরুম উইথ শাওয়ার এরিয়া একটা আছে। এখানে তো একটা মিরর রয়েছে কম্পালসারি, আর এখানে একটা ভীষণ সুন্দর শাওয়ার এরিয়া রয়েছে উইথ টয়লেট। এই হলো পুরোটা। এখানে আরেকটা মিরর রয়েছে, বেশ সুন্দর মিররটা আমরা। আর এখানে কফি মেশিনও রয়েছে,
মানে আগেরটার মতোই, কিন্তু এখানে অ্যাডেড হলো ইলেকট্রিক কেটলের সাথে এই কফি মেশিন রয়েছে, আর চা কফির বিশাল জায়গা রয়েছে। আর ফাইনালি আমরা রুমের ভেতর যাচ্ছি। আর কি প্রিমিয়াম দেখতে এই রুমটা, আর উইন্ডোগুলো এত সুন্দর, কার্টেন উইন্ডো প্রত্যেকটাই না খুব ভীষণ অ্যাস্থেটিক এবং এলিগেন্ট। আর ফার্দার এখানে একটা কুইন সাইজ বেড, আর তার সামনে একটা জায়গা রয়েছে, এখানে লাগেজ এরিয়া রয়েছে, আর এখানে ওয়ার্ড্রপটাও ভীষণ সুন্দর। আর এই মিররটার জন্য না এত ভালো লাগছে। তার সঙ্গে এখানে তো গ্লাস এবং ওয়াটার বটলের ব্যবস্থা রয়েছে। পাশে দুখানা হলো এরিয়া রয়েছে, পাশের এই জায়গা দুটোতেও সাইড টেবিল রয়েছে। আর এইটা না, এটা হলো মার্বেল, অ্যানাদার ওয়ান। ওহো দারুণ। এখানে সমস্ত কিছু শাওয়ার জেল, হেয়ার কন্ডিশনার, শ্যাম্পু সব দেওয়া রয়েছে বাথটবে। আর দুরন্ত বাথটবের পায়াটা অপূর্ব। এখানে একটা শাওয়ার এরিয়া রয়েছে, আর এখানে বিশাল বড় মিরর আছে। বালিতে অ্যাস্টন হোটেলের এইরকম একটা বিশাল মিরর ছিল, ভীষণ সুন্দর। আর টয়লেট্রিজগুলো দেখো, ওখানে অন্যরকমভাবে রাখা ছিল, এখানে খুব সুন্দর কভার্ড ভাবে রাখা হয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা বোধহয় পিয়ানো, কিন্তু এটা হলো ওয়ার্কিং ডেস্ক। এটা হলো লিভিং এরিয়া। আমরা এখন চলে এসেছি 4th ফ্লোরে। তো আমরা যেটা দেখছিলাম ভিক্টোরিয়ান যে ব্লকটা যেটা নিচে ছিল 2nd ফ্লোরে, ওটা কিন্তু সবচেয়ে পুরনো ছিল। তো এবার চলো এই জায়গাটা দেখি। এটা বলা হচ্ছে হাওড়া ব্রিজের যে পিলারগুলো আছে এক্সপেরিমেন্টের জন্য এখানে ইউজ করা হয়েছিল। আমরা বলছি যে এটা 200 বছরের পুরনো, এবং সবচেয়ে বড় কথা হলো এটা এশিয়ার প্রথম 5 স্টার প্রপার্টি বা 5 তারা হোটেল। তো এটা একটা ঐতিহাসিক হোটেলও বটে, যেখানে এক্সপেরিমেন্টও করা হয়েছিল। আর এগুলো ব্রিটিশ আমলের কিন্তু এখনো অপারেশন। এটা হলো কিন্তু শো নয়, এটা ব্রিটিশ আমলের একটা টেলিফোন, এবং এটা এখনো অপারেশনাল আছে। এই স্টাইলটাই না ব্যাপক, কি সুন্দর না জায়গাটা। আর এই পুরো করিডরটাও ভীষণ একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে, নতুন কিন্তু একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। এখন আমরা ঢুকছি এডওয়ার্ডিয়ান সুইটে। মানে কিন্তু আমরা যেরকম দেখে থাকি, আচ্ছা এখানে একটা বিশাল বড় মিরর রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর ওয়ার্ড্রপের অপোজিটেই রয়েছে হলো একটা ওয়াশরুম। আর এখানে ওয়াও একটা ছোট্ট কি সুন্দর দোলনা মতন আছে। আর এখানে হলো শাওয়ার এরিয়া আছে, আর তার সঙ্গে একটা বড় মিরর, টয়লেট্রিজ, এবং সেম মিরর, বড় মিররটা আছে ফ্রন্ট মিরর, বিশাল বড় লাগে, যেখানে রাখা যাবে টেলিভিশন। আর বাহ, আর এই সেই পিলার যেটা দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে এখানেও। মানে সত্যি আমি ভীষণ চমৎকৃত হচ্ছি যে এরকম ধরনের এক্সপেরিমেন্ট এই হোটেলটার সঙ্গে করা হয়েছে। তো আর এখানেও একটা ভীষণ সুন্দর কোজি এরিয়া আছে, আর এটা কিছুটা খোলা আছে, খড়খড়িটা খুব সুন্দর লাগছে যার জন্য এই জায়গাটা। আর এখানে একটা খুব সুন্দর মিরর রয়েছে, হ্যালো, ওকে। আর এখানে গার্বেজ বিন, আর এখানেও সেম একটা কুইন সাইজ বেড রয়েছে, রেস্টিং এর জন্য সামনে একটা জায়গা রয়েছে, আর এখানে একটা কোজি সোফা রয়েছে। বাহ, দারুণ লাগছে, এখানে ছবিও কিন্তু দারুণ উঠবে। ফার্স্ট ফ্লোরে আমরা যাচ্ছি পুল এরিয়াটা দেখবার জন্য। আমরা এখন এখানকার পুল এরিয়াতে চলে এসেছি, আর এখান থেকেও কি সুন্দর দেখাচ্ছে জায়গাটা। আর এখানে গেস্ট আছে, তো প্রচুর ভিডিও করতে পারবে না, কিন্তু পুল এরিয়াটা দারুণ, ভীষণ সুন্দর। দ্য ললিত গ্রেট রিস্টার্নে রিজিভ দ্য স্পা এইটা। আর এখানে কিন্তু বাইরে থেকে এসেও গেস্টরা স্পা ইউজ করতে পারে। আমরা স্পা এরিয়াতে এসেছিলাম, আর এখানে কাপল স্পাও আছে। ফুল বডি এটাই আছে, ফুল বডি এটা 4850 রুপিস ফুল বডি প্লাস ট্যাক্স।
1900 টাকা প্লাস ট্যাক্সে এই বুফেটা অ্যাভেলেবেল আছে। এই নিয়ে আমাদের একটা ডিটেইল ভিডিও আছে, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। এখানে আলফ্রেস্কো রেস্টুরেন্ট আছে। এভরি সানডে এখানে বুফে লাঞ্চের ব্যবস্থা হয়ে থাকে উইথ আ লাইভ কাউন্টার। আমি এখানে 3 রকমের রুম দেখালাম, তো তোমাদের এই রুমগুলো কেমন লাগলো? আর রুমের যদি রেন্ট পেতে হয় তাহলে ওদের সাইটে গিয়ে একটুখানি চেক করে নিও প্লিজ, আর স্ক্রিনে আমি সমস্ত ডিটেল ইনফরমেশন দিয়ে দেবো। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।